১৯৫৫ সালে পৈতৃক নিবাসে ১০-১২ বছর বয়সে সম্মাননার সঙ্গীতপ্রিয় বন্ধুদের সাথে মিলে চলত সঙ্গীত চর্চা। সঙ্গীতের নেশায় বইখাতা ছেড়ে হাতে তুলে নেয় বাদ্যযন্ত্র। আজিমপুর থাকতেই এলাকার রতন ভাইয়ের কাছে বাদ্যযন্ত্রের হাতেখড়ি নেয়। এলাকার লতিফ ভাইয়ের কাছে শেখেন বেঞ্জু বাজানো। তারপর কমলাপুরে এসে নিজ বন্ধুদের নিয়ে গড়ে তোলেন ঋতু অর্কেস্ট্রা। আর এভাবেই শুরু হয় এই সঙ্গীত পরিচালকের সঙ্গীত জীবন। এ সময় তিনি মূলত অ্যাকর্ডিয়ন ও ব্যাঞ্জো বাজাতেন। ১৯৬৫ সালে তিনি তার ওস্তাদ ননী চ্যাটার্জির সাথে প্রথম চলচ্চিত্রে কাজ করেন একজন ব্যাঞ্জোবাদক হিসেবে। তারপর ১৯৭০ সালে বিখ্যাত চলচ্চিত্র পরিচালকের কাঁচকাটা হীরা ছবিতে সঙ্গীত পরিচালনা করেন। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে সৃষ্টি হয় অসংখ্য বিখ্যাত বাংলা গানের সুর। তিনি ১৯৬৭ সালে প্রথম বিটিভির সংসপ্তম নাটকে আবহ সঙ্গীতের মাধ্যমে, ১৯৭৭ সালে রেডিও বাংলাদেশে তিনি ৩০০ চলচ্চিত্রে ১৫০০ গান এবং ২০০০ গান অন্য মাধ্যম। তার সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে বড় ভালো লোক ছিল, প্রাণ সজনী, রজনীগন্ধা, দুই জীবন, সারেং বউ, ত্যাগ, স্লোগান, সখী তুমি কার। চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে প্রতিবাদ করে একসময় সরে দাঁড়ান এই সঙ্গীত পরিচালক। দীর্ঘ ৪ বছর পর আবার তিনি শুরু করেন চাচ্চু ছবি দিয়ে। ব্যক্তিগত জীবনে ২ ছেলে ১ মেয়ের জনক আলম খান আবার বাংলা ছবিতে সুস্থ ধারার সঙ্গীত পরিচালনায় নিজেকে নিয়োজিত করেন। তার উল্লেখযোগ্য পুরস্কার: এমিলের গোয়েন্দা কাহিনী ১৯৮০, বড় ভালো লোক ছিলেন ১৯৮২, ৩ কন্যা ১৯৮৫, ১৯৮৭ সালে সারেন্ডার, ১৯৯১ সালে সান্ত্বনা, ১৯৯২ সালে দিনকাল, ১৯৯৮ সালে বাপের বেটা, ১৯৯১ সালে বাঘের থাবা। সঙ্গীতের পেছনেই জীবনটাকে বাঁধতে গিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়নি এই বিখ্যাত সঙ্গীত পরিচালকের।